বিসমিল্লাহির রহমানুর রহিম। সিঙ্গার সরকারি কলেজ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 7/7/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ বুধবার বেলা 12টার এই সেশনে সিঙ্গার সরকারি কলেজ পরিচালিত অনলাইন ক্লাস কার্যক্রমে, অর্থাৎ বর্তমান বিশ্বব্যাপী মহামারীর সংকটকালীন এই সময়ে সিঙ্গার কলেজ পরিচালিত অনলাইন ক্লাস কার্যক্রমের এখনকার এই সেশনে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের যে ক্লাস কার্যক্রম, এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা 2019-20 শিক্ষাবর্ষ এবং 21 পরীক্ষার্থী হিসেবে যারা দ্বাদশ শ্রেণী, তাদের যেই দ্বাদশ শ্রেণীর সিলেবাস হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যেই শেষ অধ্যায়, যেটা অর্থাৎ বিন্যাস, আমরা এই বিন্যাস চ্যাপ্টার বা অধ্যায় আলোচনায় আছি। বিন্যাসের যেই প্রকারভেদ, কারখানা বিন্যাস এবং কারখানা বিন্যাস থেকে যে প্রক্রিয়া বিন্যাস, স্থির বিন্যাস এবং পণ্য বিন্যাস, 3 রকমের কারখানা বিন্যাস, এবং 3 রকমের কারখানা বিন্যাসের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস। আমরা প্রক্রিয়া বিন্যাসের আলোচনায় আছি। আমরা গত ক্লাসে প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব প্রক্রিয়া বিন্যাসের সুবিধা এবং অসুবিধা। প্রক্রিয়া বিন্যাস বলতে মূলত যা বোঝায়, সেটা হচ্ছে একই রকম কার্য সম্পাদন, একই রকম প্রক্রিয়া বা একই রকম কার্য সম্পাদনকারী বিভাগগুলোকে একই স্থানে, বিভাগগুলোকে কাজের ধরন হিসাবে একই জাতীয় কার্য সম্পাদনকারী যন্ত্রপাতিগুলি একই স্থানে কি করা হয়, স্থাপন করা হয়। উৎপাদন কাজের সাথে সম্পর্কিত একই জাতীয় প্রক্রিয়ার বা কার্য সম্পাদনকারী যন্ত্রপাতিগুলোকে একই বিভাগে কি করা হয়, অবস্থান দেওয়া হয় বা একই বিভাগে রাখা হয়। আর এইটাকে বলা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস। এই প্রক্রিয়া বিন্যাসের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, প্রক্রিয়া বিন্যাসের মধ্যে বৈশিষ্ট্যসমূহ হচ্ছে স্বল্প ব্যয় বা স্বল্প বিনিয়োগ, তারপর হচ্ছে নমনীয়তা, তত্ত্বাবধান সুবিধা, স্বল্প উৎপাদনে প্রয়োগ, অপচয় বৃদ্ধি, স্থান সংকট, ন্যূনতম নড়াচড়া, তারপর হচ্ছে শ্রমিকদের শ্রমশক্তির যথাযথ ব্যবহার, তত্ত্বাবধান ব্যয় বৃদ্ধি এবং ধীর গতির প্রক্রিয়াকরণ এবং সমন্বয় ও নিয়ন্ত্রণ সমস্যা। মূলত এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ বিন্যাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যসমূহ থেকেই মূলত বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু একটি বিষয়ের সুবিধা এবং অসুবিধার বিষয়গুলো কি করা যায়, চিহ্নিত করা যায়। যদি আমরা প্রক্রিয়া বিন্যাসের সুবিধার কথা বলি, তাহলে প্রক্রিয়া বিন্যাসের যে বৈশিষ্ট্য আলোচনা, তার মধ্যেই সুবিধার যে দিকসমূহ, যেমন স্বল্প বিনিয়োগ, তারপর হচ্ছে নমনীয়তা,
তত্ত্বাবধান সুবিধা, তারপর হচ্ছে স্বল্প উৎপাদনে প্রয়োগ, তারপর হচ্ছে ন্যূনতম নড়াচড়া এবং শ্রমশক্তির যথাযথ ব্যবহার। এই বিষয়সমূহ হচ্ছে প্রক্রিয়াকরণ বিন্যাসের সুবিধা। আমি আবার বলছি, প্রক্রিয়া বিন্যাসের যে সুবিধা, এই সুবিধাসমূহ হচ্ছে স্বল্প বিনিয়োগ, নমনীয়তা, তত্ত্বাবধান সুবিধা, স্বল্প উৎপাদনে প্রয়োগ, ন্যূনতম নড়াচড়া এবং শ্রমশক্তির যথাযথ ব্যবহার। এই উল্লেখযোগ্য এই বিষয়সমূহ হচ্ছে প্রক্রিয়া বিন্যাসের সুবিধা। প্রথমত স্বল্প বিনিয়োগ। স্বল্প বিনিয়োগ বলতে বোঝায় একই জাতীয় কার্য সম্পাদনকারী যন্ত্রপাতিগুলো একই স্থানে স্থাপন করা হয় বলে একই জাতীয় যন্ত্রপাতি উৎপাদনে বারবার ব্যবহার ফলে যন্ত্রপাতির সর্বোচ্চ উৎপাদন শক্তি কি করা হয়, কাজে লাগানো হয়। যন্ত্রপাতির সর্বোচ্চ উৎপাদন শক্তি বা যন্ত্রপাতির যথাযথ ব্যবহার কি করা যায়, নিশ্চিত করা যায়। একটি যন্ত্র বা একটি মেশিন, তার যে উৎপাদন ক্ষমতা, সেটা যদি ওই মেশিন বারবার ব্যবহার করা হয়, তাহলে উৎপাদনের কাজে প্রয়োজনীয় যে চাপ থাকে, সেই মেশিন ব্যবহার করতে গিয়ে সেই মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা উৎপাদনের স্বার্থে কি করা হয়, ব্যবহার করা হয়। এতে মেশিন যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার কি হয়, নিশ্চিত হয়। এজন্য এটা একটা স্বল্প ব্যয় এখানে স্বল্প বিনিয়োগ, মূলধনের ক্ষেত্রে যে বা যন্ত্রপাতি উৎপাদনের প্রক্রিয়া উৎপাদন কার্য সম্পাদন বা উৎপাদন কার্য সম্পাদনের প্রক্রিয়াকরণ সংক্রান্ত যে বিষয় আছে, একটা পণ্য পরিণত পণ্যের রূপ লাভ করতে প্রক্রিয়াকরণের যে পর্যায় আছে, তার সাথে সঙ্গতি রেখে একই জাতীয় কার্য সম্পাদনকারী যন্ত্রপাতিগুলো একই বিভাগে রাখা হয়। এতে করে মেশিন যন্ত্রপাতির যথাযথ উৎপাদন ক্ষমতা কি করা যায়, ব্যবহার করা যায়। আর এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের পরিমাণ কম হয়। আর এই জন্যই বলা হচ্ছে যে স্বল্প বিনিয়োগ। এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম সুবিধা বা একটি প্রক্রিয়ার একটি সুবিধা। আর প্রক্রিয়ার সুবিধাই প্রতিষ্ঠানের সার্বিক সুবিধার দিয়ে থাকে, প্রতিষ্ঠানকে সার্বিক ব্যয় হ্রাস সুবিধা দিয়ে থাকে। ব্যয় হ্রাস করা এটাও একটা প্রক্রিয়া বিন্যাসের সুবিধা। আমরা যদি বলি যে ব্যয় হ্রাস করে, প্রক্রিয়া বিন্যাস কি করে, উৎপাদন ব্যয় কি করে হ্রাস করে। তারপর হচ্ছে যে নমনীয়তা। নমনীয়তা বলতে বোঝায় যে বর্তমানে একটি সেটআপ উৎপাদনের জন্য মেশিন যন্ত্রপাতি যেভাবে সেটআপ দেওয়া হয়, কোনো কারণে যদি প্রক্রিয়াকে নতুনভাবে প্রক্রিয়া করতে হয়, বিন্যাসকে নতুনভাবে প্রক্রিয়াকরণের সাথে নতুনভাবে বিন্যাস করতে হয়, তাহলে বর্তমানে যে সেটআপ আছে, এই সেটআপকে যে নতুন পূর্বের যে সেটআপ আছে, বর্তমান উৎপাদন প্রক্রিয়াজাতকরণের সাথে সঙ্গীদেরকে নতুনভাবে কি করা যায়, এই মেশিন যন্ত্রপাতিকে কি করা যায়, সেটআপ করা যায় বা সেটআপ দেওয়া যায় বা বিন্যাস করা যায়। এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য নমনীয়তার সুবিধা, একটি প্রক্রিয়াকরণ বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সুবিধা, যেটা নমনীয়তা। তারপর হচ্ছে তত্ত্বাবধান। তত্ত্বাবধান বলতে বোঝায় যে কাজের গতি, কাজের আগ্রহ, কার্যকালীন সময়ে কাজের অবহেলা, উৎপাদনে ব্যবহৃত উপকরণ যন্ত্রপাতির যথাযথ ব্যবহারকালীন সময়ে শ্রমিক কর্মচারীদের কাজের ঝুঁকি, এমনতর বিষয়গুলা উৎপাদনের স্বার্থে এগুলার যে ব্যবহারিক বিষয়, এগুলার যথাযথভাবে উৎপাদনের স্বার্থে ব্যবহার হচ্ছে কিনা, সেগুলা কি করা, তত্ত্বাবধান করা।
যে কাঁচামাল অপচয় হচ্ছে কিনা, শ্রমিক কর্মচারীরা মনোযোগ সহকারে তাদের কাজ করতে নিবেদিতভাবে প্রতিষ্ঠানের কাজে আছে কিনা, এবং নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট টার্গেট, যে পরিমাণ যে সময়ে উৎপাদন কার্য সম্পাদনের কথা সেই সময়ে সেই পরিমাণ উৎপাদন কার্য সম্পাদন হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু যথাযথ বিন্যাসের উপর নির্ভর করে। প্রক্রিয়াকরণ বিন্যাসে বিভিন্ন বিভাগের সম্পাদিত কার্যক্রম সহজে কি করা যায়, তদারক করা যায় বলেই, এবং কম খরচে অল্প সংখ্যক কি বলে যে তত্ত্বাবধায়ক দিয়ে কোনো ক্ষেত্রে এই তত্ত্বাবধান কার্য কি করা যায়, সম্পাদন করা যায়। তাহলে একই বিভাগে যে কার্য সম্পাদনের বিভাগগুলা একই স্থানে থাকে বলে কম সংখ্যক তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার দিয়ে কার্য সম্পাদন করা যায়, তাই তত্ত্বাবধান ব্যয় কম, তত্ত্বাবধান সুবিধা থাকলে সেখানে ব্যয় কমে আসে, এটা একটা বিষয়। তারপর যেটা সেটা হচ্ছে যে তত্ত্বাবধান সুবিধা, তারপর হচ্ছে যে ন্যূনতম নড়াচড়া। সুবিধার বিষয় যদি বলি আমরা, ন্যূনতম নড়াচড়া একটি উৎপাদন কেন্দ্রে বা যেখানে উৎপাদন কর্মযজ্ঞ পরিচালিত হয় সেখানে কাঁচামাল বা মেশিন যন্ত্রপাতি বা উৎপাদনের স্বার্থে বিভিন্ন উপকরণ নাড়াচাড়া যত বেশি হবে খরচ তত বেড়ে যাবে, বা নাড়াচাড়া যত কম হয় ততই ভালো। প্রক্রিয়াকরণ বিন্যাসে মেশিন যন্ত্রপাতি এবং উপকরণাদি কাঁচামাল খুব কমই কি হয়ে থাকে, নাড়াচাড়া করতে হয়। তাহলে এটা একটা প্রক্রিয়াকরণ বিন্যাসের সুবিধা। তারপর হচ্ছে যে প্রক্রিয়াকরণ বিন্যাসে আরেকটি যে উল্লেখযোগ্য সুবিধা, যেটা শ্রমশক্তির যথাযথ ব্যবহার। এখানে কার্য পরিবেশ এমনভাবে বিন্যাস করা হয়, শ্রমিকরা কার্যকালীন সময়ে মনোযোগ দিয়ে, বিভিন্ন বিভাগগুলা এমনভাবে বিন্যাস করা হয়, বিভিন্ন বিভাগ মানে কার্য পরিবেশের বিভিন্ন দিকগুলো ওইভাবে সংরক্ষণ করা হয়, কার্য পরিবেশের দিকগুলো এমনভাবে কি করা হয়, গড়ে তোলা হয়, যাতে শ্রমিক নির্বিঘ্নে নির্দ্বিধায় কার্য পরিবেশে সহজে কি করতে পারে, তাদের শ্রমশক্তি কি করতে পারে, প্রয়োগ করতে পারে। আর প্রক্রিয়া বিন্যাসে কিন্তু শ্রমশক্তির যথাযথ কি হয়, ব্যবহার হয়। এতে করে উৎপাদনশীলতা কি পায়, বৃদ্ধি পায়। আর এগুলো হচ্ছে যে প্রক্রিয়া বিন্যাসের সুবিধা। তারপর যেটা সেটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাসে যার সুবিধা আছে তার কিছু অসুবিধা তো অবশ্যই থাকে। প্রক্রিয়া বিন্যাসের যে অসুবিধার মধ্যে হচ্ছে প্রথম যেমন অপচয় বৃদ্ধি বলতে বিভিন্নভাবে যে বিন্যাস করা হয়, বিন্যাস করার পরেও দেখা যায় যে এমনভাবে মানে কি বলে যে বিভিন্ন ব্যয় বৃদ্ধি পায়, মানে ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ সেখানে যে বিভিন্ন বিভাগগুলো এমনভাবে সাজানো থাকে যে সমন্বয় নিয়ন্ত্রণের সমস্যা থাকে, অথবা কোনো বিভাগে মাল স্তূপকৃত অবস্থায় থাকে, আধা প্রস্তুত কাঁচামাল থাকলে, তাহলে সেখানে এভাবে কিন্তু, অথবা তত্ত্বাবধান জটিলতা বেড়ে যায়, তাহলে তো কিন্তু দেখা যাচ্ছে কি অপচয় বৃদ্ধি পায়। তারপর হচ্ছে স্থানের সংকট। বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ছাড়া কিন্তু একটি বিভাগ কি করা যায় না, সৃষ্টি করা যায় না। একটি বিভাগ সৃষ্টি করতে গেলে যেমন আমরা বলেছি যে প্রক্রিয়া বিন্যাসে একই জাতীয় কার্য সম্পাদনকারী বিভাগের সাথে জড়িত মেশিন যন্ত্রপাতিগুলোকে ওই বিভাগেই কি করা হয়, সেট আপ দেওয়া হয় বা বিন্যাস করা হয়। তাহলে একটি বিভাগের জন্য যে প্রয়োজনীয় স্থানের সংকুলান দরকার, ঠিক সে পরিমাণ সংকুলান দিতে গিয়ে সকল বিভাগের সংকুলান করা অনেক ক্ষেত্রেই
সমস্যা হয়ে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায়। প্রয়োজনীয় স্থান এবং প্রত্যেকটা বিভাগ মানে এরকম অনেকগুলো বিভাগ সৃষ্টি হয়। যেমন একটি মানে প্রক্রিয়াকরণ বা উৎপাদন কার্যক্রমে একটি প্রতিষ্ঠানের যেমন ড্রিল মেশিন, মিলিং মেশিন, প্রিন্টিং মেশিন, মানে এরকম যে কাজগুলা এর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিভাগ হয়। এরকম আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা বিভাগের কার্য সম্পাদনকারী প্রয়োজনীয় স্থানের সংকুলন করেই কিন্তু স্থানের বরাদ্দ দিতে হয়। এতে করে স্থানের সংকট, প্রয়োজনীয় বিভাগের জন্য স্থানের সংকট, এবং স্থানের সংকট কিন্তু অত্যন্ত ব্যয়, স্থানের মানে সংকুলন করতে গিয়ে ব্যয় অনেক বেড়ে যেতে পারে, আর এই জন্য এগুলো স্থানের সংকট। তারপর হচ্ছে যে আমরা অসুবিধার দৃষ্টিকোণ থেকে যে তত্ত্বাবধান ব্যয় বেড়ে যায়। তত্ত্বাবধান ব্যয় বেড়ে যায় বলতে যে যতগুলা বিভাগ সৃষ্টি হয়, অনেক সময় উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সম্পর্কযুক্ত বিভিন্ন বিভাগ সৃষ্টি হয়। যত বিভাগ সৃষ্টি হবে, বিভাগের কার্য মানে তদারক করতে গিয়ে, উৎপাদন কার্যক্রম তদারক করতে গিয়ে ততটাও বেশি কি করতে হয়, সুপারভাইজার নিয়োগ দিতে হয়। এতে করে উৎপাদন ব্যয় বেড়ে যায়। উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু উৎপাদনশীলতা হ্রাস পায়। তাই তো এটি একটি অসুবিধা প্রক্রিয়াকরণ কি বলে যে প্রক্রিয়াকরণ বিন্যাসে তত্ত্বাবধান ব্যয় বেড়ে যায়। তারপর হচ্ছে ধীর গতির প্রক্রিয়াকরণ। আসলে উৎপাদন কর্মযজ্ঞ যে অনেক ক্ষেত্রে অটো বা মানে সাপোর্টিং শক্তিতে যদি মেশিন যন্ত্রপাতি চলে, আরও যে গতি সম্পন্ন মেশিন যন্ত্রপাতি যেভাবে চলার কথা, ঠিক সেভাবে অনেক মানে এক বিভাগের সাথে আরেক বিভাগের সমন্বয়, বা এক বিভাগের সাথে আরেক বিভাগের কাজ, অথবা একই বিভাগে সমজাতীয় কার্য সম্পাদনের মেশিনগুলো